দর্শক, আমরা আবারও ফিরে এলাম সকালের বাংলাদেশের আয়োজনে। লোপা এবং জুবাইর আপনাদের সাথে আছি। একজন চমৎকার মানুষ আছেন আমাদের সাথে, যার সাথে আপনাদের পরিচয় করাতে চাই। চমৎকার কি জন্য বলছি, আমাদের আলাপচারিতায় বিষয়টি প্রকাশ পাবে। তবে এতটুকু শুধু বলতে চাই, এই যে বদলে যাওয়া পৃথিবী, যেটা প্রতি মুহূর্ত বদলে যাচ্ছে, এবং যে বদলে যাওয়ার বিশাল অংশ জুড়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের অবস্থান নিশ্চিত করছে, তেমন একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে তিনি সম্পৃক্ত রয়েছেন। যদি সহজ করে বলেই, গুগলের নাম নিশ্চয়ই আপনারা সকলেই শুনেছেন। গুগলের ঠিক সাথে আমাদের আজকের যে অতিথি প্রযুক্তিবিদ শিবলি ইমতিয়াজ হাসান কি করে যুক্ত, সেই গল্পটাই আপনাদের জানাবো। আমাদের সাথে আছেন তিনি স্টুডিওতে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি, ভালো আছি। আমরা আমাদের অনুষ্ঠানে যে অতিথি আসেন তাদেরকে আমরা একটা কমন প্রশ্ন করি, আপনার সকালটা কিভাবে শুরু হয়, কখন থেকে শুরু হয়? আজকে একটা ব্যতিক্রম, আমরা অনেক পেশাজীবীকে পেয়েছি, কিন্তু গুগলে কাজ করে কাউকেই প্রথম পেলাম। আমরাও আগ্রহী শুনতে, গুগল কিভাবে সকাল শুরু করে। I'm not a very morning person. সকালে আমার খুব সকালে ওঠা হয় না, but as I age, I think I'm becoming a morning person. But usually it depends on a person's lifestyle. আমার সকালে I don't do breakfast because আমি intermittent fasting করার চেষ্টা করি. But yeah, when I get up in the morning, I usually feed my cat. And Do you have a cat as well? I do. I have What an breed? 18-year-old cat, and আমার বিড়াল হচ্ছে, it's like a Siberian type of cat. Alright. It's a mixed cat, but yeah. 18 years? Yes, they live a long time if you take care of them. 18 বছর অনেক সময়, Yep. অনেক সময়। So বিড়ালের সাথে দিনের শুরু। pretty much, yes. And then, you know, I have to check my calendar. I have to make sure nobody wants me, and I need to get into a meeting after I get ready for my meeting. And yeah, that's how my day starts. এটা আমাদের এখন তো হাইব্রিড ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড ওয়ার্ক ফ্রম অফিস করছি, সো সপ্তাহে 3 দিন আমাদের অফিসে যেতে হয়, or other times I'll be spending the day from home. বাহ, লাভলি। এটা কৌতূহলের জায়গা থেকে প্রশ্ন করে। হ্যাঁ, শিবলি বলবো নাকি ইমতিয়াজ বলবো, কোনটাতে স্বাচ্ছন্দ্য? শিবলি। Shibli is what I am known for usually, কিন্তু আমার ইউজুয়ালি দেখি যে সাউথ এশিয়ান যার সাথে দেখা হয় তারা ইমতিয়াজ বলতে খুব পছন্দ করে। আচ্ছা, আমরা কি এই যে একটা মানে কনফিউশনের মধ্যে পড়ে গেলাম না? আচ্ছা, ইমতিয়াজ শিবলি যেভাবেই বলি না কেন, আমরা ইলন মাস্ককে দেখেছি তার সন্তানের নাম চমৎকারভাবে প্রযুক্তির সাথে মিলিয়ে রাখতে। বিড়ালের এমন কোনো নাম আছে? Biral, actually, the most common name for female cats is Bella, and that happened to be my cat's name as well. বাহ, বেলা। বেলা। বেলা বসের সাথে আবার কেউ মিলিয়ে ফেলেন না। এই No, বেলা এটা হচ্ছে, এরকম সুইট বেলা। it's Italian for beautiful. বিউটিফুল, রাইট। বেলা, বেলা চাও। যাই হোক, আমরা যেই প্রসঙ্গে ছিলাম, এই বেলা চাও বলে তার একটা গানও মাথায় চলে আসে। ইমতিয়াজ, খুব স্বাভাবিকভাবে যে বিষয়টি সামনে এসে দাঁড়ায় যখনই আমরা শুনি কেউ গুগলের সাথে সম্পৃক্ত রয়েছেন, হাউস লাইফ, এটা একটা বিশাল প্রশ্ন আসে না? কারণ গুগল ইজ এভরিথিং, আমাদের প্রত্যেক দিনের জীবনের পুরোটা অংশ জুড়ে গুগল। সো হাউস ওয়ার্ক, হাউস লাইফ। Yeah, আমি গুগলে আছি 7 বছরের বেশি ধরে, so you can kind of tell like how it is. Yes, I'm very happy working there because আমাদের just the projects that I've been involved in, project ছিলাম, work-life balance, it's been great. Tech industry আপনি দেখছেন, অথবা just not tech industry, after pandemic এর পরে, প্যান্ডেমিকের সময় থেকে টেকের একটা অন্যরকম বুম দেখেছি। True, absolutely, yeah. Just not tech everywhere. আমরা একটু economical hardship দেখছি বিভিন্ন জায়গায়, so it has affected everyone. So আমরা যেটা করছি, we're trying to adapt. We're trying to make the best of it. Tech industry has gone through a lot of layoffs, so we are trying to mentally, you know, stay sane and be comfortable and keep doing what we love doing. Because আমরা এই কারণেই তো আমরা tech industryতে আছি, because we love doing this kind of work, creating, building new things যেটা exist করে না এখনো. So yes, we're trying to stay positive and looking forward to a better future. আপনি গুগলে কাজ করছেন, মানে এটা তো আসলে অনেকের জন্য একদম স্বপ্ন বলতে পারি, মানে স্বপ্নই। তো এই যে আপনি গুগলে মানে জয়েন করলেন, তার আগের জার্নিটা, নিজেকে কিভাবে আপনি তৈরি করলেন যে না, আমাকে ওই জায়গাটায় যেতে হবে? সাথে যদি একটু জুড়ে দিই, পরিকল্পনাই ছিল যে আমি ওখানে কাজ করব, নাকি ভাগ্য প্রসন্ন ছিল? That's a very good question. কারণ আমি কখনো চিন্তা করতে পারিনি যে আমি গুগলে কাজ করব অথবা সিলিকন ভ্যালিতে কোথাও কাজ করব। এটা একটা বিশাল ব্যাপার। Yeah. So যেটা হচ্ছে যে I made the best decisions along the way and it happened to be there. So আমার যেটা হয় যে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু বলি, আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে সিএসসিতে ব্যাচেলার্স করি, এরপরে I managed to start up for a little bit until আমার
হায়ার এডুকেশনের জন্য আমি ইউএস যাই। স্টার্টআপটা কি নিয়েছিল? It was a long time ago. I was like employee number one for that startup, and it was a web and mobile application development. Because আমি actually ব্র্যাক ইউনিভার্সিটি আসার আগে থেকে আমার একটা ফ্রিল্যান্সিং ছিল। আমি যখন হাই স্কুলে ছিলাম actually, I used to do freelancing, web design, and all that stuff. So আমি জানতাম যে আমি কি করতে পারি and করতে চাই. So I tried to complement that in my studies and what I do in life. So ব্র্যাক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করে স্টার্টআপে কাজ করে I went to University of Michigan for my higher education, for my master's. There I studied human-computer interaction. এটা একটা field যেটা হচ্ছে you work with computers and understand how neuroscience, cognitive science, how humans would interact এটার সাথে. And so that kind of helped me prepare for my next level of my career. So সেখানে থাকা অবস্থায় I applied at Apple. And I started working as like a software engineer at that time. And Apple থাকার সময় Amazon থেকে কল আসলো, বললো যে we have some new data visualization platform. তখন I decided that I wanted to do more front-end engineering work or just explore UI. So UI or user interface related কাজ করার সময় তখন গুগল থেকে আমার রিক্রুটার আমাকে নক করলো, and they said yeah, we have a new virtual reality team যেটা স্টার্ট করছি. So yeah, কোন সালের কথা এটি? Yeah, that was 2015. It's been a while since then. তখন আমি I joined Google at that time, and গত 7 বছর ধরে I've been part of the same team working in augmented reality, virtual reality, wearable hardware, and everything in between. বাহ, চমৎকার। শিবলি, একটা খুব স্বাভাবিক প্রশ্ন যেটাকে এসে দাঁড়ায়, আমাদের দেশে প্রযুক্তিবিদ যারা তৈরি হন শিক্ষাক্রমের মধ্য দিয়ে, তাদের অনেককেই দেখা যায় দেশের বাইরে যখন যাচ্ছেন চমৎকারভাবে নিজের প্রতিভা প্রমাণ করতে পারছেন। এই চিত্রটা কেন বাংলাদেশে হয় না? কি মনে হয়, কোথায় অন্তরায়টা, কোথায় কেন এখানে তৈরি করতে পারি না আমরা? বিনিয়োগের ঘাটতি না সংকটটা কোথায়, কি মনে হয়? Yeah, it's definitely interesting to look into. এটা দেখা যায় যে আমাদের এখানে scope of the type of technologies that are being developed or just being funded, it's smaller. বাইরে গেলে যেটা হয় যে pretty much everything is in a larger scope. তখন যেটা হয়, when you have a larger scope, you can support more people. বাংলাদেশে মনে করতে পারেন যে we can support, let's say, 1,000 people because there are so few companies in that field. বাইরে গেলে দেখা যায় we have thousands of companies that can employ thousands of people. So তখন দেখা যাবে যে you have more opportunities there. So for someone to move to a different place, দেখা যাবে যে they would actually have more opportunities in a different country to shine, and that's when we get to see them. বাহ, চমৎকার। ওই একটা জায়গায় ঘুরে ফিরে এসে আবার দাঁড়ালাম আর কি। আমাদের একটু যদি বিনিয়োগ বাড়ে, আমাদের যদি ক্ষেত্র তৈরি হয়, তবে আমাদের প্রযুক্তিবিদরাও যারা এই দেশে প্রস্তুতি নিচ্ছেন পরবর্তী যেই চ্যালেঞ্জ সেটা মোকাবেলা করবার জন্য, তাদের একটা চমৎকার সংস্থান হবে। যাই হোক, ঘুরে ফিরে আবার সেই আপনি প্রসঙ্গেই আসতে চাই। নিজেকে এই যে প্রস্তুত করছিলেন, প্রস্তুতির ব্যতিক্রমে কিছু করেছেন কিনা, মানে এই প্রস্তুতিটা কেমন ছিল? হাউ ইউ ওয়্যার প্রিপেয়ারিং ইয়োরসেলফ? Yeah, so preparationটা খুব একটা বলবো না যে just preparing for the job. It actually, I had to change a lot about my lifestyle, which is এটা অনেক দেখা যায় না বাইরে থেকে। সবাই মনে করেন যে একাডেমিয়াতে আপনার যা করতে পারেন অথবা কোডিং চ্যালেঞ্জ ফর সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই স্কিলগুলি ইম্পর্টেন্ট না, আরও অনেক কিছু আছে। ফর এক্সাম্পল, ক্রিটিক্যাল থিঙ্কিং, চ্যালেঞ্জিং স্ট্যাটাস কোয়ো, আপনার এরকম অনেক স্কিল আছে যেগুলি আপনার এভরিডে লাইফটাকে অনেক এফেক্ট করে। যেমন অ্যাটেনশন টু ডিটেল, এটা বললে আপনি লাইক একটা কম্পিউটার সায়েন্স কোর্সে যদি বলেন, দ্যাট ডাজন্ট মিন মাচ, কিন্তু আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। ইউ হ্যাভ টু টেক কেয়ার অর জাস্ট কেয়ার অ্যাবাউট এভরি লিটল থিং দ্যাট অ্যাকচুয়ালি ম্যাটার্স। সো এরকম কিছু স্কিল যদি আমরা ডেভেলপ করতে পারি, ইউ ক্যান overall your life gets a little better and people start seeing you as a leader. And এরকম ছোট ছোট জিনিস আমাদের যদি লাইফস্টাইলটাকে আমাদের মধ্যে ইন্টিগ্রেট করতে পারি, ফর এক্সাম্পল, ask questions, ask why. Why is a very powerful question, and you can change people's minds with it. Why? Because a lot of people don't make decisions rationally, and you can challenge them and make them think. বাহ,
চমৎকার। শিবলি, আপনি বাংলাদেশে পড়াশোনা করেছেন, কিন্তু দেশের বাইরে তো অনেক কাজ করছেন। তো ওইখানে বাংলাদেশের তরুণদের জন্য কাজের সুযোগটা কেমন? There are a lot of different kinds of kaj in everywhere in the world. So আমরা এখন tech industry আছি, even in tech industry আমাদের we need mechanical engineers, we need electrical engineers, we need business folks, we need statisticians, physicists. So there are a lot of opportunities. Even আমাদের এখন যে economical downturn, we have a huge unemployment everywhere in the world. Even then there are a lot of opportunities. এখন যেটা হবে যে opportunity আপনাকে এসে দিবে না. You have to actually grab that opportunity. So এরকম কিছু still comes back to the personality that আপনাকে mentality থাকতে হবে যে you can go grab it. Someone is not going to come with the opportunity on a plate and hand it over to you. So এরকম অনেক দেখা যায় যে কমিউনিকেশন স্কিলের জন্য অনেকে অপরচুনিটি গ্র্যাব করতে পারে না, and I think that's one of the things আমাদের এটা ইমপ্রুভ করতে হবে এখানেও, as long as we are able to communicate with different kinds of people and we can kind of আমরা easily we can be part of a group and adopt to it, the better opportunities we will be able to grab. চমৎকার। একটু দর্শকদের এই বিষয়টি বলাটা খুব প্রয়োজন। আমরা ইমতিয়াজের কাছে আসলে জানতে চেয়েছিলাম যে পরিবর্তনটা কি করে আসতে পারে, কিংবা পরিবর্তনটা কি করে করা যায়, বা নিজেকে কিভাবে তৈরি করা যায়। ওই একটা জায়গায় বিশাল একটা গুরুত্বপূর্ণ কথা এসে আমরা আবার দাঁড়িয়েছি, তা হচ্ছে আপনি নিজেকে প্রকাশ করবার সক্ষমতা অর্জন করতে হবে। এই যে কমিউনিকেট করবার যে প্রসঙ্গটি সামনে আসলো, আপনার নিজেকে জানানোর এবং অন্যের মতামত শুনবার এই যে মানসিকতা, দ্বিপাক্ষিক মানে দুই দিকের এই যে যোগাযোগটা, এই যোগাযোগটা সুস্থভাবে গড়ে তুলতে হবে, এই যোগাযোগটা করবার মতো সক্ষমতা গড়ে তুলতে হবে। এটা যদি আমরা করতে পারি, আমরা যে পেশাতেই থাকি না কেন নিজ পেশায় চমৎকার কিছু করে দেখাতে পারবো। কারণ অনেক সময় শুধুমাত্র কি বলতে চাই তা বলতে পারি না বলে অনেকগুলো প্রাপ্তি হারিয়ে যায়। আবার বাস্তবতা হচ্ছে অনেক সময় কি চাই আমি সেই চাওয়াটা জানাতে না পারার কারণে আমার গন্তব্যে যেয়ে পৌঁছানো হয় না। এবং সুযোগ আসলে কেউ কাউকে করে দেবে না, সুযোগটা তৈরি করতে হবে এবং নিজের অবস্থানটা বুঝে সামনের দিকে আসলে নিজেকেই নিয়ে যেতে হবে। ইমতিয়াজ, এবার কিছু কঠিন কথায় যেতে চাই। কঠিন কথা এই জন্য, আমার দর্শকেরা বিষয়টি কী করে দেখবেন আমি জানি না, কিন্তু এটা আমার ব্যক্তিগত আগ্রহের জায়গা, আপনি বলতেই পারেন। প্রযুক্তি এখন মানে আলোর যে গতি আমরা বলি, আলোর চেয়ে বেশি গতিশীল, অনেক তাড়াতাড়ি বদলে যাচ্ছে, এবং এই বদলে যাওয়াটার সাথে খাপ খাইয়ে নিতে পারাটা একটা কঠিন বিষয়। যেমন আমরা যদি আমাদের ট্রানজিশনটা বলি, নিশ্চয়ই শিবলির বা ইমতিয়াজের মনে আছে আমরা যখন ওয়াকম্যান কোমরে নিয়ে ঘুরতাম, সেখান থেকে কি করে MP3-তে চলে এসেছি, এবং সেটা কি করে ডিস্ক থেকে বদলে ড্রাইভে চলে আসলো, একটা বিশাল ট্রানজিশন হয়েছে খুব অল্প সময়ের মধ্যে। এখন যে গতিটা, এটা এর চেয়ে বেশি গতিশীল। আমরা যখন চমৎকার ভার্চুয়াল রিয়েলিটির কথা বলছি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি, ঠিক এই আলাপচারিতার মধ্যেই পৃথিবীর কোনো অংশে কিছু একটা বিশাল পরিবর্তন আসছে। এই পরিবর্তনগুলো কি করে মানে দেখা হয়? হাউ ডু ইউ লুক অ্যাট দিস চেঞ্জেস অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার? চেঞ্জেস সবসময় আসবে, আমরা দেখতে থাকতে পারি, আর প্রত্যেকটা চেঞ্জ অথবা ইনোভেশনের একটা ব্যাকল্যাশ হবে। ফর এক্সাম্পল, যখন প্রিন্টিং প্রেস শুরু হলো, তখন মানুষ বলা শুরু করলো এটা খুব একটা ভালো হবে না সবার জন্য। বাট উই নাও নো না, আমাদের সবার কাছে we have books, we have newspapers because of that innovation. Then again, we have to admit we have cut down trees as well for that. Absolutely. We have more consumption in general because we have a large population now. Right. We were overpopulated since 1970. But that's a different discussion. এখানে যেটা technology, adapting to technology, right? আমাদের brain and like overall humans in general, আমরা adapt করতে পারি খুব quickly. কিছু কিছু সময় আমাদের we can adapt to things without thinking about it. Like subconsciously আমরা we can just adopt it. Because সবাই টেকনোলজির দ্বারা সেম ভাবে এফেক্টেড হন না। মোবাইল ফোন যেমন, মোবাইল ফোন ইন্ডাস্ট্রির ভিতরে you have a lot of revolutions, কিন্তু আমরা কনজিউমার হিসেবে we just get the end product. Right. So সবাই সবভাবে এফেক্ট হবেন না, but yes, আগে থেকে দেখা যায় যে the changes that are coming, that are much faster. আমাদের অনেকে আমরা বুঝতেও পারছি না। ফর এক্সাম্পল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন এখন টেকনোলজিটা এত ইমপ্রুভ করছে, অনেকের এটা বোঝার সম্ভব না তাদের কাছে যে এটা কীভাবে চেঞ্জ হচ্ছে। সেম হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং, এটা এখন আসেনি, কিন্তু এটা বেসিক কাজ চলছে। রাইট।
প্রযুক্তি অনেক এগিয়েছে, প্রযুক্তির মানে নেগেটিভ দিকগুলো কিভাবে দেখেন? Excuse me. That's a very tough question to answer. Yes, so যে কোনো টেকনোলজি যদি কারো বেনিফিট হয়, যদি লার্জ পপুলেশন এটার উপর ডিপেন্ডেন্ট হয়, তখন দেখা যাবে যে অনেকে এটা এক্সপ্লয়েট করতে চায়, because that's a whole different business. Any business have bad players. So এটা দেখতে হবে যে এনি টেকনোলজি আমরা মার্কেটে আনি, আমাদের দেখতে হবে এটা ব্যাড প্লেয়াররা কীভাবে ইউজ করতে পারে। সাইবার সিকিউরিটি ফর এক্সাম্পল, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সো আমাদের দেখতে হবে যে যখন আমরা বিফোর উই ইভেন লঞ্চ দিস পাবলিকলি আর বিফোর কোটি কোটি মানুষ এটা ইউজ করার আগে আমাদের দেখতে হবে যে আমাদের ইউজাররা প্রোটেক্টেড। অ্যান্ড আমরা বড় কোম্পানি জাস্ট লাইক গুগল, আমাদের উই হ্যাভ হিউজ সিকিউরিটি টিম, যা আমরা we make sure যে personal information that's not affected or someone cannot affect someone's personal life being a bad player. মিসইউজটা যেন আসলে না করতে এটা পারে। আসলে আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে চাই, হাই ফাইভ থেকে কবে অর্কুটে গেলাম, অর্কুট থেকে কখন ফেসবুকে গেলাম, ফেসবুকের টাইমলাইন কি করে চেঞ্জ হয়ে গেল আজ অব্দি আমি বুঝে উঠতে পারিনি। মানে সময়টা এত চটজলদি গেছে। এবং সেই জায়গায় ব্যক্তিগত নিরাপত্তার কথা আমরা বলছি, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিপ্লবের সময়ে ব্যক্তিগত বলে আর কিছু নেই, সব কিছু আমরা একদম হৃদয়ে নিংড়ে উগড়ে দিচ্ছি। হ্যাঁ, বিষয়টা এরকম, কিছু আর নিজের ব্যক্তিগত থাকে না। প্রযুক্তিবিদ হিসেবে এটা কিভাবে আসলে দেখা হয়, যে ব্যক্তি জীবন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢেলে দিচ্ছি, এটা কখনো কি ব্যাকফায়ার করতে পারে কিনা? বিভিন্ন প্রফেশন বিভিন্নভাবে এটা এফেক্ট হন। Journalism is a very different, it's affected very differently in different countries. So দেখা যায় যে yes, everything has an effect, and দেখা যায় যে too much of anything is bad. So এটা একটু মডারেট করতে হবে, it's self moderation. এরকম কোনো বেস্ট প্র্যাকটিস সব একটা জায়গায় নেই, বাট এটা নিজেকেই জাজ করতে হবে যে আপনি কতটুকু পর্যন্ত এই এফেক্টটা you can mitigate or you can just live with. এরকম না যে for example LinkedIn হচ্ছে একটা professional social network. এখন যদি আপনার প্রেজেন্স এখানে না থাকে, which is very important for, it was actually important for me to get a job because সেখান থেকে রিক্রুটাররা বিভিন্ন জায়গায় আমার ইনফরমেশন পেয়েছেন। আমি গত 11 বছরে কোনো জবের জন্য অ্যাপ্লাই করিনি, so it was all through LinkedIn. So ওইখানে কতটুকু ইনফরমেশন রাখবেন ভার্সেস ফেসবুকে কতটুকু ইনফরমেশন রাখবেন, ইউ হ্যাভ টু মডারেট দ্যাট। সো এটা হচ্ছে আমাদের নিজেদেরকে ভালোভাবে বুঝতে হবে যে সোশ্যাল নেটওয়ার্কে আমাদের যা ইনফরমেশন আছে এটা কতটুকু ইম্পর্টেন্ট, আমাদের কতটুকু এফেক্ট করে আর করতে পারে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের স্টুডেন্টদের উপরে না, আমি শিখলাম অনেক কিছু, কিন্তু মানে স্টুডেন্টদের উপরে এই প্রযুক্তির প্রভাবটা, এটা আসলে ওদেরকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, যে কি পরিমাণ তাদেরকে আমরা প্রযুক্তি নির্ভর করব, বা তাদের ওই ইউজটা আসলে কিভাবে আমরা অ্যাজ এ গার্ডিয়ান আমরা কিভাবে তাদেরকে গাইডলাইন দেব? প্রযুক্তি আমার ক্যারিয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। ইফ আমার কম্পিউটার না থাকতো, আমি কোডিং না শিখতে পারতাম, এটা আমার ক্যারিয়ার হয়তো ডিফারেন্ট থাকতো। সো প্রযুক্তি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেটা দেখি যে অনেকে বলে যে চ্যাট জিপিটি আমাদের অনেকগুলি জব নিয়ে যাবেন। সো সেটা যেটা হবে যে জব সব গায়েব হয়ে যাবে না, এটা হচ্ছে জবের ট্রান্সফরমেশন হবে। সো আগে যখন আমরা টাইপরাইটার ব্যবহার করতাম, এখন আমাদের সফটওয়্যার শিখতে হয় ফর জার্নালিজম অর রাইটিং। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে থ্যাঙ্কস টু গুগল এখন ওটাও লাগে না, মুখ দিয়ে বললে লেখা এক্স্যাক্টলি। সো আমাদের স্পিচ টু টেক্সট, নাও ইউ ক্যান ডু মোর, সো ইউ আর নট লিমিটেড বাই ইয়োর টাইপিং স্পিড, রাইট? সো এরকম টেকনোলজি যদি ইন্ট্রোডিউস করা হয়, অ্যান্ড আমাদের নেক্সট জেনারেশন ইফ দে আর অ্যাওয়্যার অফ দ্য টেকনোলজি, তখন তারা জানবে এটা কিভাবে ইউজ করতে হবে। সো আমি মনে করি না ইটস এনিথিং ব্যাড টু ইন্ট্রোডিউস টেকনোলজি আর্লি। এটা সবসময় it will help the next generation to understand তাদের পজিশন কোথায় আর তাদের অপরচুনিটিগুলি কোথায়। ইমতিয়াজ, যেহেতু এই চ্যাট জিপিটির প্রসঙ্গটি চলেই আসলো, এটা নিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে বেশ কিছু আলাপ আমরা করছিলাম। প্রযুক্তি বিশ্বে এটা একটা বিস্ময়ের মতো করে দাঁড়িয়েছে, এবং গুগলেরও একটা অলমোস্ট কাছাকাছি একটা প্রজেক্ট আছে বার্ড নামে, আমরা জানি যে বিষয়টি আমাদের কিছু ক্ষেত্রে মেধাশূন্য করে দিবে কিনা, কি মনে হয়? আমাদের মাথা বা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে জায়গাটা,
এটা আসলে হ্যাম্পার্ড হবে কিনা? Critical thinking, half of it, এটা আসে হচ্ছে genetically. So luckily some of us are born with it. So যেটা হবে যে আমরা just differently চিন্তা Some of করব। us are alien. আমাদের যেটা হবে যে আমাদেরকে নতুনভাবে চিন্তা করার সুযোগ হবে। এটা এরকমও হতে পারে যে আমরা এখনো জানি না আমরা কিভাবে চিন্তা করব সামনের 5, 10, 15 বছর পর। সো এটা আমাদের দেখতে হবে, ইটস এ নিউ টেরিটরি, সেজন্য আমরা জানি না যে হাউ টু অর্গানাইজ ইট, হাউ টু ক্যাটেগরাইজ ইট। সেটার জন্য আমাদের একটু এফোর্ট দিতে হবে, বিকজ ইটস নট দ্য টেকনোলজিটা ইভলভ করবে, but we also need to look at the cognitive side of it. Psychology, human psychology of how মানুষরা কিভাবে এই AI টেকনোলজির উপর ডিপেন্ড করবে অথবা এফেক্টেড হবে। So আমাদের দেখতে হবে যে নট অনলি আমাদের এভরিডে লাইফ কিভাবে চেঞ্জ হয়, বাট অলসো আমাদের পারসেপশনটা টেকনোলজির উপর সেটা কিভাবে চেঞ্জ হয়। দেখুন ইমতিয়াজ, একটা সময় ছিল যখন আমরা প্রত্যেকে প্রচুর বই পড়তাম, সাধারণ জ্ঞানের বই পড়তাম, কিংবা বিজ্ঞান লেখা নিয়ে বইগুলো পড়তাম, পত্রিকাগুলো পড়তাম। তখন নিজেদের বন্ধুদের মধ্যে আড্ডায় বসলে এই ধরনের আলাপচারিতা হতো। এরপর গুগল আসলো, আমরা সার্চ করতে শিখলাম, এখন আবেগ অনুভূতির বহিঃপ্রকাশও সার্চ করি। এরপরে চ্যাটজিপিটি এসছে, যেখানে নিজেকে বহিঃপ্রকাশের মাধ্যমটি, এখন কবিতা লিখছেন অনেকে। একটা নিউজে দেখছিলাম, একটি পত্রিকা কবিতা নিয়ে বন্ধ করে দিয়েছেন, কারণ সবাই চ্যাটজিপিটিতে আবেগ দিয়ে কবিতা লিখছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে, শেক্সপিয়ার কী করে লেখেন তার যে স্টাইলে লেখা যায়, বিভিন্ন গুণী মানুষ কীভাবে লিখে গেছেন তাদের স্টাইলে লেখা যায়। এই যে ইমিটেটিভ একটা লাইফের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা কাল্পনিক জগৎ আমরা প্রত্যেকের জন্য তৈরি করছি। আমার কাছে বরাবরই এটাকে একটা বাবল মনে হয়, এবং এই বাবল যখনই বাস্ট করেছে একটা বিশাল হতাশার মধ্যে আমরা পড়েছি। ডু ইউ সামহাউ অ্যাজ এন টেক গায়, ডু ইউ সি দ্যাট অ্যাজ এ থ্রেট? আমরা হয়তো একটা বিশাল ভ্যাকুয়ামের দিকে যাচ্ছি, যে ভ্যাকুয়ামটি আমাদের খুব ভয়ানকভাবে ভোগাবে। আই ডোন্ট থিঙ্ক সো। তো যেটা হলো যে যখন প্রিন্টিং প্রেস শুরু হলো, আমাদের উই হ্যাড অ্যাক্সেস টু মোর বুকস, উই হ্যাড মোর কন্টেন্ট। সে এখন এরকম হচ্ছে, চ্যাটজিপিটিকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমাকে একটা শেক্সপিয়ার লিখে দেন, শেক্সপিয়ার হ্যাড টু এক্সিস্ট ফার্স্ট, রাইট? ট্রু। সো ইট ওয়াজ অ্যান অরিজিনাল হিউম্যান কন্টেন্ট। কিন্তু দুঃখ হচ্ছে এরপরে শেক্সপিয়ারের মতো করে স্বতঃস্ফূর্ত কেউ তৈরি হবে না, এটাই দুঃখ। চিন্তার জগৎটা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। Very true. It's maybe some people will create, maybe they'll create in a different way. For example, আমি একটা উদাহরণ দিই, খুবই মজার একটা উদাহরণ। আমার একজন কলিগ, তিনি তার বাচ্চাদেরকে প্রতি রাতে গল্প পড়ে তারপর বিছানায় পাঠায়। তো উনি যেটা করলেন যে উনি চ্যাটজিপিটিকে বললেন এরকম একটা কাহিনী লেখো, যার এটা হচ্ছে একটা প্রিন্সেস অ্যান্ড সাম কাইন্ড অফ রোবটস অ্যান্ড অল দ্যাট। এটা ইউনিক একটা স্টোরি। এখন উনি প্রতি রাতে চ্যাটজিপিটিকে বলে যে এটা নতুন একটা চ্যাপ্টার লিখে দাও। সো সেই নতুন একটা চ্যাপ্টার, যেটা পৃথিবীতে হয়তো বা কোথাও এক্সিস্ট করে না, তারা শুনছে, তার মেয়েদেরকে উনি শোনাচ্ছেন, অ্যান্ড ইয়া, ইটস এ নিউ কন্টেন্ট নাও। সো maybe there are some cases যেটা it might be very interesting, so we have more content, but we don't have to discard any of human created content. আমার ভয়টা ওই জায়গাতেই লাগে আসলে, যে এই সক্ষমতার যে মানে যোগানটা দিচ্ছে, করতে করতে যখন সেলফ সাস্টেনেবল একটা মডেলে কোনো কিছু চলে যাবে, তখন একটা বিশাল ডিজাস্টার হয়ে যাবে মানব জীবনের জন্য। সবকিছু চ্যাটজিপিটি দিয়েই যদি আমরা করতে পারি, তখন দেখা যাবে যে আমরা আর চিন্তা করা ছেড়ে দিয়েছি। বিষয়টি যদি চ্যাটজিপিটি কোনোদিন উপলব্ধি করতে শুরু করে যে আমাকে ছাড়া ওদের আসলে চলবে না, ধ্বংসটা আসলে ওখান থেকেই হবে। আসলে জিনিসটা হচ্ছে যে as humans we want control. Actually most mammals we want control to feel comfortable. রাইট। এখন এটাও হতে পারে যে once we get out of it, আমাদের এত কন্ট্রোল ফ্রি আমরা হব না, we will live in a very different way, কি জানি, which we don't know. নিজেদেরকে বন্দী করার জন্য নতুন কোনো কারাগার তৈরি করছি না, এটা বিশ্বাস করতে চাই। ইমতিয়াজ, যে গতিতে আসলে আমরা এগিয়ে যাচ্ছি, অনেক ক্ষেত্রে আমরা প্রস্তুত হয়ে উঠি না, কিন্তু এর মধ্যে পরিবর্তনটা চলে আসে, যে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেই। এখন গতিশীল একটা জীবন ব্যবস্থার মধ্যে চলছি, এটা আবার পরিবর্তিত হয়ে যাবে। এই যে বলার জন্য প্রচুর কথা কিন্তু আমরা বলি, কিন্তু একটা এনভায়রনমেন্ট বা একটা ইকোসিস্টেম যখন আমরা তৈরি করি, ইকোসিস্টেমটা সাস্টেইনেবল হবে কিনা এটা অনেক ক্ষেত্রেই আমাদের বুঝবার কোনো উপায় থাকে না। কারণ মানব চরিত্র হচ্ছে আবেগ দিয়ে নিয়ন্ত্রিত হয়, এবং কম্পিউটার ইজ কমপ্লিটলি লজিক। আমার সম্ভাব্যতার বিচারে কে বাঁচবে কে মরবে সেই সক্ষমতার সর্বোচ্চটুকু প্রযুক্তি করবে, আমি আবেগ দিয়ে কাকে বাঁচাতে চাই সেই দিকে ধাবিত হব। এই যে একটা ট্রেড অফ হিউম্যান ইমোশন এবং মেশিন লার্নিংয়ের, মেশিন ইঞ্জিনিয়ারিংয়ের, এই ট্রেড অফটা কি করে দেখা হয়? হাউ ডু ইউ লুক অ্যাট দ্যাট?
Yeah, so আমাদের ইমোশনে যেটা দেখা যায় যে lot of the times আমরা এটাকে it's kind of binary, ভালো or খারাপ। কিন্তু রিয়ালিটিটা হচ্ছে it's something in between, এটা ট্রেড অফ করতেই হবে। যেমন আপনার ইলেকট্রিক ভেহিকল যেটা বলতে পারেন, EV. I just got mine, যেটা হয় Tesla. No, I got a Porsche. Oh, lovely. So যেটা হয় যে it's a good concept, এটা environmentally friendly, কিন্তু এটার জন্য যে ব্যাটারিটা প্রডিউস করতে হয়, you have to mine things, you have to pollute the environment for that, Right. which is a trade-off. So trade-off যেটা দেখতে হবে যেটা long term আপনার কি make sense করে কিনা। Gas powered engine, এটা একটা certain pollution, let's say it's going to survive for a certain number of years, এখন দেখতে হবে এটা EV এর ক্ষেত্রে কি অবস্থা। So এইসব কারণে আমাদের ট্রেড অফটা it's not black and white. Never. এটা কখনোই বলতে পারি না ভালো না খারাপ, it has both sides. সেটা এটা আমাদের দেখতে হবে যে লজিক্যাল transition. বাইনারি ক্যালকুলেশনে ইদার 1 or 0 হবে, গ্রে এরিয়াটা কিন্তু আসলে নেই কিছু। মাঝামাঝি বলে কিছু নেই। It's a great computer science joke, but luckily Right. আমাদের এটা 0-1 হবে বিভিন্ন সেক্টরে। Right. So average হয়ে যাবে এটা, it is Something good হবে। enough or pretty bad, এইভাবে আমাদেরকে জাজ করতে হবে। রাইট, বাহ চমৎকার। শিবলি, গুগলে কাজ করছেন আপনি, সেখানে বাংলাদেশি আর মানে সংখ্যাটা কিরকম? এক্সাক্ট সংখ্যা আমার জানা নেই। আপনার টিমে কেউ আছে? আমার টিমে কেউ নেই আনফর্চুনেটলি, বাট এখানে অনেক বাংলাদেশি আছেন এখন। বাংলাদেশিরা বিভিন্ন জায়গা থেকে আসেন আমাদের এখানে, দেশ থেকে গ্রাজুয়েট করে ফ্রেশ গ্রাজুয়েটরা যাচ্ছেন, অথবা দেশ থেকে বাইরে গিয়ে পড়ে জয়েন করছেন, অনেকটা আমার মতো। আবার এরকমও আছেন যারা দে ওয়ার বর্ন ইন দ্য ইউএস কিন্তু বাংলাদেশি রুটস আছেন, তারাও অনেকে বাংলাদেশি হিসেবে নিজেদেরকে অবভিয়াসলি দে আর পার্ট অফ দ্যাট কমিউনিটি। সেরকম সব জায়গা থেকে বাংলাদেশিরা জয়েন করছেন। বাহ, এই একটা ব্যক্তিগত একটা প্রশ্ন আছে, করবো? হ্যাঁ হ্যাঁ, করি? অবশ্যই। না, আমরা যখন গণমাধ্যম কর্মীরা একত্রিত হই, গণমাধ্যমে প্রচারিত সংবাদ নিয়ে সবচেয়ে বেশি আমরা আলাপ করবার চেষ্টা করি। প্রযুক্তিবিদরা যখন একত্রিত হন কি নিয়ে আলাপ করেন? Very good question. প্রযুক্তিবিদরা আমরা যারা we're nerds, so oftentimes we will talk about technology, but we will definitely joke about it too. আমাদের তো inside knowledge কিছু আছেন, we will joke about it, and it's not too different. Not as different as physicists meeting together. I think No? I would assume that's different because one of my cousins is a physicist, but we're still humans. We still like joking around. Still humans. Yes, and I think it's a fun environment to be in. People are usually pretty innocent and introverted in a lot of the times. লাভলি। সেক্ষেত্রে ঘুরে ফিরে বাংলাদেশ প্রসঙ্গে আরও একবার আসবো। আমরা এই মুহূর্তে বাংলাদেশে নতুন উদ্যোক্তাদের একটা বিশাল জোয়ার দেখছি, এবং এন্টারপ্রেনারশিপের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে 20টা উদ্যোগের মধ্যে অন্তত 18টি হারিয়ে যাবে, 2টি সাস্টেইন করবে। এটা ঐতিহাসিকভাবেই বিষয়টি এরকম, সব কিছু স্থায়ী হয় না। কিন্তু এই যে আমরা উদ্যোক্তা তৈরি করবার যে একটা ট্রেন্ড শুরু করেছি, তাতে করে কি মনে হয় কি আজ থেকে 15 বছর পরে যখন স্টার্টআপগুলো মুখ থুবড়ে পড়বে, যে স্টার্টআপগুলো সাস্টেইন আসলে করবে না, এর সাথে জড়িত যারা আছেন তারা কি একটা হতাশার মধ্যে দিয়ে যাবেন, যেটা প্রযুক্তিবিদদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয়? ডু ইউ সি দ্যাট অ্যাজ এ থ্রেট, অর ডু ইউ সি দ্যাট অ্যাজ আ ওয়ে, মানে রোড ব্লক, মানে দেখা হয় কিনা? শিবলির একটা স্টার্টআপ বিজনেস ছিল, Yeah, সেটা নিয়ে একটু বলবেন। I have been there, so আমি জানি what it needs. So সবচেয়ে বড় জিনিস এখানে যেটা কনসিডার করতে হবে, social stigma. Because failure is, in Silicon Valley, failure is always an option. There are serial entrepreneur. You cannot be a serial entrepreneur before failing. Right. You have to fail before you learn, before you get big. So এখানে যেটা বাংলাদেশে আমার বড় হয়, so I have seen how failure is seen in society. It is not very fun. It's not fun at all. So Not fun at all. যেটা করতে হবে সেটা আমাদের মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে. We need to understand what investment is, because investment comes with risk. More you risk, more chances you have to gain. So এটা আমাদেরকে it has to be part of our society that আমাদেরকে encourage করতে হবে. And one of the encouraging thing is we have a lot of investment coming in the country right now. আমাদের বিভিন্ন স্টার্টআপের অনেকের সাথে দেখা হয় এই ট্রিপে অ্যাকচুয়ালি, অ্যান্ড মনে হচ্ছে যে there is no lack of interest from foreign investors. So যদি foreign investors ইনভেস্ট করতে পারে বাংলাদেশে,
internally we can also do that. We don't only have to necessarily invest with money. We can invest with encouragement, Technology as well? absolutely, some talent, and এভাবে আমাদেরকে we have to not only move the technology and the industry, but we have to improve the society and move it forward as well. বাহ, চমৎকার। সম্ভাবনার অনেকগুলো কথা শুনছিলাম আমরা, যেটা আশা জায়গা দিয়া। অবশ্যই। আমার কথা কি অনেক বেশি হতাশা প্রকাশ পাচ্ছে? না, একদম হতাশ না, আসলে অনেক সম্ভাবনার জায়গা। তবে হ্যাঁ, ওই যে বাস্তবতা মেনে নেওয়ার মানসিকতা আমাদের সমাজে আসলে তৈরি হতে হবে, কারণ অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে সফলতা আসে। আপনি কোনো একটা কিছু শুরু করেছেন মাত্রই তা সফল হবে বিষয়টি তা না, অনেক চড়াই উতরাই পার হতে হবে। হয়তোবা আপনি সফল হবেন, হয়তোবা সফল হবেন না, কিন্তু চ্যালেঞ্জ আসলে সব ক্ষেত্রেই থাকবে। গল্পের শেষটা যেমনই হোক, শেষটা অবধি দেখবেন, শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, কারণ শেষটা না দেখলে অনেক কিছু না দেখা থেকে যায়। যাই হোক, এই যে শেষটার কথা বলছিলাম, ট্রেড অফটা আসি। অ্যাজ টেক গাই, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াটস ওয়াইজার, to know what to start or to know when to let go? They're both very important. আমাদের দেখা যায় যে we don't always know everything. For example, future কি হবে, we don't have a crystal ball যেটা বলবে. So you have to make your best judgment at that time আপনার যে ইনফরমেশনটা আছে, and at some point you don't know when the failure exactly is going to be, কিন্তু এটা ট্রেন্ড দেখা যাবে যে I'm investing a lot of money in this field, but everyone else is going away. So maybe there's a chance that it could fail. So it is a lot about feelings at that point. Shape point is science has a lot less to say than feelings. So both are important. So it's not just like all of logic, all of feelings, because we are humans, and market is a lot of based on feelings. So যেটা করতে হবে যে you have to make the best decision at that point. শিবলিকে লাস্ট আমি একটা প্রশ্ন করি যে বাংলাদেশে আসলে এই টেক সেক্টরে আর কোন কোন জায়গায় আসলে একটু কাজ করা উচিত আরো বেশি, বা উন্নয়নের জন্য কি করা উচিত, এবং দেশীয় স্টার্টআপদের জন্য পরামর্শ যদি কিছু থাকে? Absolutely. বাংলাদেশে হচ্ছে যে when you are in Bangladesh, a lot of the things that you will make, এটা আপনার মার্কেটটা এখানে নাও হতে পারে. So you have to be careful about where you invest your efforts. Bangladesh, you obviously, opportunity-wise, you have talented folks who's not going to cost as much. You can do training, but যেটা optimize করতে হবে যে আপনার মার্কেটটা কোথায় আছে। আপনার যদি local market থাকেন, you will develop in one way. আপনার যদি বাইরের মার্কেট থাকেন, you will actually have very different companies. For example, আমাদের আউটসোর্সিং কোম্পানি যদি গুলি আরো লুক্রেটিভ হবে এখানে। So it's a trade-off between আপনি যদি ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করতে চান এখানে, or you want to take the existing industry and just like get profit out of it. বাহ, এটা ট্রেড-অফ করতে হবে। চমৎকার। শিবলি, অসংখ্য ধন্যবাদ। ইমতিয়াজ হাসান, শিবলি ইমতিয়াজ হাসান আমাদের সাথে আসছিলেন, তার সাথে আলাপচারিতা চলছিল। দর্শক, প্রযুক্তির দুনিয়াটা একটা বিশাল বড় সমুদ্র। এই সমুদ্রের একমগ আজ আমরা আমাদের কাপে জায়গা করে নিতে পেরেছি কিনা জানি না, তবে হ্যাঁ, অনেক কিছু জানবার একটা সুযোগ তৈরি হয়েছে, অনেক কিছু বলবার সুযোগ তৈরি হয়েছে, আপনাদের অবধি অনেক তথ্য পৌঁছাবার একটা মাধ্যম হিসেবে আজ আমরা কাজ করেছি। কারণ শিবলি ইমতিয়াজ হাসানের মতো যারা আছেন, তারাই বিশ্বের বুকে বাংলাদেশকে পজিটিভ একটা ব্র্যান্ডিং এনে দিচ্ছেন, এবং হ্যাটস অফ টু অল অফ দেম যারা বিভিন্ন প্রান্ত থেকে কাজ করছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। শিবলির মতো মানুষদের হাত ধরে বাংলাদেশের নাম আসলে আরো উজ্জ্বল হয়ে যাক, এমনটাই প্রত্যাশা থাকবে। এবং শিবলির মতো এরকম যারা আছেন, দেশকে রিপ্রেজেন্ট করছেন, তাদেরকে দেখে আসলে যারা তরুণ আছেন তারা নিজেকে তৈরি করবেন, উৎসাহ পাবেন। এমনটাই আসলে আমাদের অনুষ্ঠানে আমরা এই জন্যই চাই যে এরকম মানুষদেরকে অতিথি করে নিয়ে আসার জন্য, তাদের গল্পগুলো শোনাতে চাই। কিছু সংক্রমণ ভালো, যদি তা পজিটিভ সংক্রমণ হয়। যাই হোক, আজকের মতো এখানে বিদায় দিব। ভালো থাকবেন সবাই, চমৎকার একটি দিন কাটাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও সবাইকে শুভ সকাল। শুভ সকাল।